আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বই 331 পৃষ্ঠার উদাহরণ 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। সেখানে বলা আছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য। আমরা আজকে ক্লাসে এই ভিডিওর মাধ্যমে গণসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় সেই নিয়মটা শিখে নেব। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদেরকে লাগবে প্রথমে শ্রেণীব্যাপ্তি, তারপর লাগবে শ্রেণী মধ্যমান, তারপর লাগবে গণসংখ্যা। তার ভিতরে এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা বসে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চায় লাগবা। আর শ্রেণী মধ্যমানটা আমাদেরকে বের করতে হবে। শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্র আমি তোমাদেরকে বলে দিই, তোমরা বই থেকে দেখে মুখস্থ করে রাখবা। শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্র: শ্রেণীর নিম্নমান যোগ শ্রেণীর উচ্চমান ভাগ 2। যে শ্রেণী দেওয়া আছে 31 থেকে 40, এই দুইটা মান যোগ করবা, 2 দ্বারা ভাগ করলে এই 35.5 আসবে। তারপরে 41 যোগ 50, এই দুটো মানে যোগ করার পরে 2 দ্বারা ভাগ করবা, আসবে 45.5। একইভাবে এই যে 51 যোগ 60 যোগ করার পরে সেই মানকে 2 দ্বারা ভাগ করবা, আসবে 55.5। আর এই গণসংখ্যা বই থেকে চায়া লিখে দেব। ঠিক আছে, দেখো এই 35.5 45.5 ব্যবধান কত 10, তারপরে 55.5 এই ব্যবধান কত 10, মানে শ্রেণী ব্যবধান 10 ধরে আমরা এই গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করা শিখব। এটা প্রশ্নে দেওয়াই আছে, বলাই আছে 10 ব্যবধানে। ঠিক আছে, এখন আমরা এই যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে একটা লেখা আছে, সেই লেখাটা আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। সুন্দর করে নোট করে মুখস্থ করে প্র্যাকটিস করবা। একটা অঙ্ক শিখলে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক এই নিয়মেই করতে হবে। ঠিক আছে, আর চলো আমরা এখন লেখাটা দেখে নোট করে মুখস্থ করে বুঝে রাখি। আর যদি কারো বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই, বা কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে কমেন্ট করবা, তাহলে আমি আবার তোমাদেরকে এটা বুঝে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো লেখাটা কি বলা আছে। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে এক অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, এক অক্ষ বরাবর কি শ্রেণীর মধ্যমান, এবং অক্ষ বরাবর গণসংখ্যা, অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে বহুভুজ আঁকা হলো। মনে করি মূল বিন্দু থেকে 35.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই লেখা তোমরা হুবহু মুখস্থ করে নেবা। খালি এই যে মনে করি মূল বিন্দু থেকে 35.5 এই মানটা কোথায় আসে? এই মানটা হয়েছে শ্রেণী মধ্যমানের সর্বোত্তম যেই মানটা আসে সেই মানটা এখানে বসাবা। ঠিক আছে, আমি পূর্বরকে করেছিলাম উদাহরণ 3-এ, সেখানে বলা ছিল 48 পর্যন্ত, এখানে বলা হয়েছে কি 35.5 পর্যন্ত। তাহলে এই মানটা কোথা থেকে আসছে? এই মানটা আসছে দেখো এই জায়গা থেকে। এই যে আমরা গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য শ্রেণী মধ্যমান বের করছিলাম, দেখো শ্রেণী মধ্যমানের প্রথম ঘরে মানটা কত আছে? এই যে 35.5। তাহলে খেয়াল রাখো, তোমরা যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে সবগুলো অঙ্ক এই নিয়মটা ফলো করে করতে হবে। এই যে শ্রেণী মধ্যমানের প্রথম ঘরে যে মানটা আসবে সেই মানটাই মূলত কি, ওই যে মনে করি মূল বিন্দু থেকে এই মানটা 35.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, অন্য একটা অঙ্ক করবে, এখানে যেই মানটা আসে সেই মানটা ওখানে বসবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখে এই লেখাটা মুখস্থ করো এবং নোট করে রেখে দাও। তারপরে আমরা এখন এই যে গণসংখ্যা বহুভুজ কীভাবে আঁকবা সেই নিয়মটা আলোচনা করবো। চলো আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার নিয়মটা এখন শিখে নিই। দেখো এই যে গণসংখ্যা বহুভুজ এটাকে আঁকা আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো এটা হচ্ছে কি এক অক্ষ, এটা হচ্ছে এক অক্ষ, এখানে 30 চিহ্ন দেবা, এখানে 30 চিহ্ন দেবা, এখানে দেবা এক্স, আর এখানে দেবা কি এক্স প্রাইম। আর এই যে এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, উপরে দেবা ওয়াই, নিচে দেবা কি ওয়াই প্রাইম। ঠিক আছে, আর দুই অক্ষ মানে এক অক্ষ ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে সেখানে দেবা 0 বা মূলবিন্দু 0ই দেবা, বা দিতে পারো, এটা 0ই হবে, মূলবিন্দু 0। তারপর খেয়াল করো ওই যে বলছিলাম মনে করি মূলবিন্দু থেকে এই যে 35.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই সেই ভাঙ্গা চিহ্ন। দেখো এই মূলবিন্দু মানে 0, মূলবিন্দু থেকে এই 35.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই সেই 35.5। প্রত্যেকটা অঙ্ক এই নিয়মটা ফলো করে করতে হবে গণসংখ্যা বহুভুজের। ঠিক আছে, চলো আমরা এখন এই গণসংখ্যা বহুভুজটা কীভাবে আঁকতে হয় সেই নিয়মটা শিখে নিই। তারপর দেখো শ্রেণী ব্যবধান 10, তো এই 35.5 এই এখান থেকে 10, আবার এই 45.5 এখান থেকে 10 55.5 এখান থেকে 10 65.5 এখান থেকে 10 75.5 এখান থেকে 10 85.5 এখান থেকে 10 95.5। শ্রেণী মধ্যমানের ভিতরে বলাই আছে
আমরা এই অঙ্কটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান সমান এক একক ধরে এই যে বহুভুজটা অঙ্কন করতেছি, খেয়াল রাখবো। আমরা করার সুবিধার্থে এই এক ঘর সমান সমান এক একক ধরেই আঁকবো, তাহলে আমাদের আর লেখার মধ্যে ঝামেলা হবে না, আঁকতে সুবিধা হবে। এখন দেখো এই যে শ্রেণী মধ্যমান কত আছে 35.5, সেখানে ঘনসংখ্যা কত আছে 6। এই যে এই 35.5-এ গণসংখ্যা উপরের দিকে 6 ঘর যাইবা। তারপরে এদিকে তো লিখলামে, এদিকে লিখবা কি এই যে শ্রেণী মধ্যমান, আমার ওই অক্ষর বরাবর লাগবে কি গণসংখ্যা। এখানে লেখা 0, 5, 10, 15, 20, 25, 30, 35, আর প্রত্যেকটা অঙ্কে এভাবেই লিখতে হয়, পরিবর্তন নাই কোনো। তাহলে বলছিলাম এই যে 35.5 শ্রেণী মধ্যমান, সেখান থেকে গণসংখ্যা উপরের দিকে 6 ঘর যাইতে হবে। তাহলে এই যে দেখো এই দিক থেকে দেখো 5 আর এই 6 এসে এখানে একটা ফোঁটা দেবা। সেখান থেকে পরে কি আছে এই যে 45.5 যায় গণসংখ্যা আছে কত 8। তাহলে আমরা খেয়াল করো এই 45.5-এ গেলাম, সেখান থেকে 8 ঘরের উপরে যেতে হবে। এই 5, 6, 7, 8 এখানে দাগ দেবা। তারপরে এই 55.5 গণসংখ্যা কত 10। দেখো এই যে এবার কি এই 55.5 যায় উপরের দিকে 10 ঘর যাবা। এই 5 এই দাগ থেকে এই 5 এই 10 জায়গা দাগ দেবা, ঠিক আছে। তারপর আছে কি এই 65.5 গণসংখ্যা 12। দেখো এই যে এই 65.5 এই 5 এমনি 65.5 বিন্দু যাওয়ার পরে উপরের দিকে 12 ঘর যাইবা। এই 5 এই 5 10 11 এই 12 এই জায়গায় বসে দাগ দিয়ে দেবা, ঠিক আছে। তারপরে দেখো এই 75.5 গণসংখ্যা 5। এই যে এই 75.5 গণসংখ্যা উপর দিকে কয়টা দেবে 5 ঘর, এই 5 এখানে দাগ দিয়ে দেবা। তারপর আছে এই যে কি এই যে 85.5 গণসংখ্যা 7 উপর দিকে 7 ঘর যাইবা। দেখো এই যে এই 85.5 গণসংখ্যা উপর দিকে 7 ঘর যাইবা। এই 5, 6, 7 এখানে ফোঁটা দিয়ে দেবা, ঠিক আছে। তারপর আছে কত একটু দেখে নাও এই যে 95.5 গণসংখ্যা কত 2। খেয়াল করো এই যে এই 95.5 গণসংখ্যা 2 এখান থেকে উপর দিয়ে 2 ঘর যাইবা। এই 1 ঘর এই 2 ঘর এখানে দাগ দিবা। এখন করবা কি তোমরা এখান থেকে এদিকে টানিয়ে নিয়ে যাইবা, সোজা করে টেনে দেবা, হ্যাঁ এদিকে নিয়ে যাবা, এদিকে টানবা। তারপরে এই ভিতরে লেখাটা তোমরা কাঠ পেন্সিল দ্বারা ভাট করে দেবা, তাহলে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই গণসংখ্যা বহুভুজের চমৎকার একটা অঙ্ক সলভ করে দিলাম। তোমরা সুন্দর করে ক্লাসে দেখো, আশা করি ভালো লাগবে। এই টাইপের অঙ্ক বারবার পরীক্ষা আসে, একটা শিখলে সবগুলো করতে পারবো, ঠিক আছে। একটা অঙ্ক একবার একটু কষ্ট হলে আবার রিপিট করে দেখবা, এভাবে 2-3 বার দেখলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। এর চমৎকার ক্লাসটা সুন্দর করে দেখে প্র্যাকটিস করো এবং নোট করে রাখো, তোমাদের উপকারে আসবে। সবাই ভালো থাকো। আর আমাদের ম্যাথ এডুকেশন ফেসবুক পেজ এবং এই চ্যানেলের সাথে থেকে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে শিখে নাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।